আপনি কি সুখী? আপনি কি নীরোগ? যদি সুখী এবং নীরোগ থাকেন তাহলে কিন্তু পৃথিবীতে খুব বেশি কিছু চাওয়া পাওয়ার আর নেই। কিন্তু যদি আপনি সুখী বা নীরোগ কোনোটাই না থাকেন তাহলে আমি আপনাকে কিছু পরামর্শ দিতে পারি। আপনি যদি এই পরামর্শগুলো শোনেন এবং মানেন, শুধু শুনলেই হবে না, আবার শুধু মানলেও হবে না, আপনাকে জানতে হবে এবং মানতে হবে। জানেন এবং মানেন তাহলে আমি মনে করি আপনি সুখী এবং নীরোগ হতে পারবেন। আমি আশা করি আপনি আমার সাথে থাকবেন এবং আমার মূলিজম শুনবেন। আপনাকে ধন্যবাদ। বিষয়টা হলো মূলিজম, যেটা আমার একটা স্বপ্ন। মূলিজমটা কি? মূলিজম হলো মূলের একটা ইজম। ইজম মানে হলো তন্ত্র, গণতন্ত্র, স্বৈরতন্ত্র, সমাজতন্ত্র, এরকম যে তন্ত্রের কিন্তু পৃথিবীতে কোনো অভাব নেই। কিন্তু আমি গবেষণা করে দেখেছি যত তন্ত্রের কথাই আপনি বলেন না কেন, দিন শেষে বা অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ আপনাকে মারা যেতে হবে। তো আপনি যদি রোগ, শোক, দুঃখ, কষ্টে ভুগে মারা যান, যেতে পারেন। আর যদি আপনি পিসফুলি মারা যেতে চান, কোনটা আপনি পছন্দ করবেন? আমি মনে করি মানুষ মারা যাবেই, এ ব্যাপারে কারো কোনো দ্বিধা নেই। কিন্তু যদি সুস্থ এবং নীরোগ থাকা যায়, সেটা কি ভালো না? যেটার কারণেই আমি এই মূলিজমটা প্রতিষ্ঠা করতে চাই সারা পৃথিবীতে। আমি বাংলাদেশ থেকে শুরু করেছি। এটা হলো আমার 27 বছরের গবেষণা। এই 27 বছর গবেষণা করে আমি দেখেছি পৃথিবীতে যত কিছুই থাক না কেন, আপনি গণতন্ত্র বলেন, স্বৈরতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, যত তন্ত্রই বলেন না কেন, মৃত্যুর উপরে কোনো তন্ত্র নেই। মৃত্যুই হলো আমাদের জীবনের সর্বশেষ ডেস্টিনেশন। তো এই ডেস্টিনেশনে আমরা যেহেতু পৌঁছাবো, আজকে আমি 65 বছর বয়সে এসে এইটা সিরিয়াসলি বুঝতে পারছি। আমার বয়স যখন কম ছিল, 30, 35, 40, তখনও আমার এক ধরনের ফিলিংস ছিল। কিন্তু যত বয়স যাচ্ছে আমি তো জানি আমি প্রতিদিন মৃত্যুর দিকে আগাচ্ছি। প্রতিটা সেকেন্ড আমি মৃত্যুর দিকে। শুধু আমি না, কিন্তু যারই জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। এই ব্যাপারে কোনো অল্টারনেটিভস নেই। তো যেহেতু জন্ম হয়েছে, মৃত্যু হবে। তো আমরা মৃত্যু অবধারিত জেনেও আমরা মৃত্যুর দিকে আগাবো। আমরা যদি ভয় পাই মৃত্যুকে, তাহলে তো আমরা কিভাবে আগাবো? আমরা তো মৃত্যুকে প্রতিদিন আশা করি না। মৃত্যু হবে আমাদের একদিন। কিন্তু আমরা যদি প্রতিদিন মৃত্যুর জন্য রোগে, শোকে, দুঃখে, কষ্টে, ওষুধ খেয়ে জীবনটা অতিবাহিত করি, তাহলে আমরা কাজ করব কখন? কাজ তো করতে হবে। জন্মগ্রহণ করলে খাইতে হবে, খেতে হলে কাজ করতে হবে। ভেরি সিম্পল ইকুয়েশন। তো আমি মূলিজম, এটাকে আমি প্রথমে আমাকে প্রতিষ্ঠিত করেছি। আমি মূলিজমকে আমার জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কারণ আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। আমি সুখী এবং নীরোগ, ব্যাস। আর কি চাই? একটা লোক যদি সুখী এবং নীরোগ থাকতে পারে, তাহলে তো আর তার খুব বেশি কিছু চাওয়া পাওয়ার নেই। এই জন্য আমি 2টা বই লিখেছি। আমার 2টা বই। একটা বইয়ের নাম মূল, এবং আরেকটা হলো এই বইয়েরই মূলের মূল। এই যে 2টা বই লিখেছি, এখানে আছে
ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, ভূগোল, দর্শন এবং মেডিকেল সায়েন্স। এবং আমি এই মেডিকেল সায়েন্সের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি একটাই, যে আপনারা প্রাকৃতিক নিয়মে চলেন, ওষুধ খাবেন না, ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। ডাক্তারের কাছে গেলেই কিন্তু আপনার টাকাও লস, ওষুধ দিবে, আপনার কিডনিও লস। এই জন্য ডাক্তারের কাছে আপনি যদি যাওয়ার চিন্তা করেন, আমার কিছু বলার নেই। আর ডাক্তারের কাছে না যাওয়ার জন্য যত কিছু সবই আমার বইয়ে লিখেছি। আর এইটার মূলজম হলো আপনার যে সেল, আপনার সেলকে সুস্থ রাখতে হবে। সেলকে সুস্থ করার যে মূলের উপাদান, যে ইজম, সেটাই হলো মূলজম। সেলকে শক্তি দেয় হলো মাইটোকন্ড্রিয়া। আর এই মাইটোকন্ড্রিয়া নিয়ে যা বলার দরকার, শেখার দরকার, সব কিছুই আমার বইয়ে আছে। তো আমি আশা করব আমি আপনাদের সাথে আছি। আমি আপনাদেরকে কি করে মূলজমের সাথে আপনারা সংযুক্ত হতে পারেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে প্রতিনিয়ত জানাবো। আপনারা আমার সাথে থাকেন এবং আমাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, আমাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। তাহলে আমার যে আমি রেগুলার যে ভিডিওগুলো দেব, এগুলো থেকে আপনারা কিছু শিখতে পারেন। আর আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি আপনাদেরকে আমার স্যাটিসফাইড লেভেলের যে উত্তর দেওয়া সেটা আমি দেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।